ভারত বাংলাদেশের ফাটল ধরে বিরাট পাঁচিল দাঁড় করিয়ে দিল নয়াদিল্লি। বড় খবর, বন্ধ করে দেওয়া হলো ঢাকার ভারতীয় ভিসা সেন্টার। এবার কি বাংলাদেশ পাকিস্তানের মতো ফুকিয়ে যাবে? ওপার বাংলাকে সবক শেখানো শুরু ভারতে, সব গেল আটকে। যে সমস্ত ভিসা অ্যাপ্লিক্যান্ট অলরেডি স্লট বুক করে রেখেছিলেন তাদের কি হবে? বাংলাদেশের কীর্তির জন্য ঝুলে গেল সবটা। সেভেন সিস্টার্সকে টার্গেট করার পরেই এত বড় ডিসিশন নয়াদিল্লির। কারণ দেখালো মোদী সরকার। নেক্সট আর কি কি স্টেপ ভারত নিতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে? ভারত বাংলাদেশের মধ্যে কানেকশন কাট অফের সিগন্যাল এটা। যেটা ঘটলো সেটাকে কিন্তু ছোট করে দেখার কোনো কারণ নেই। আসল ঘটনাটা ঘটলো বুধবার দুপুরের পর। ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করে দিল নয়াদিল্লি। কারণ হিসেবে দর্শানো হলো বিপন্ন নিরাপত্তা। কিন্তু তার জন্য কতদিন পর্যন্ত ভিসা সেন্টার বন্ধ থাকবে, কতদিন মানুষকে ভোগান্তির শিকার হতে হবে, উত্তর মেলেনি। কারণ ওই বিবৃতিতে তেমন কিছু উল্লেখই করা হয়নি। শুধুমাত্র একটা কথা মেনশন করা হয়েছে, যে সমস্ত ভিসা আবেদনকারী বুধবারের জন্য স্লট বুক করেছিলেন তাদেরকে নতুন ডেট আর টাইম পরে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এমন ডিসিশন কেন নিল নয়াদিল্লি? ইউনূসের বাংলাদেশ এর আগে বারংবার হাসিনাকে টার্গেট করেছে, যে হাসিনা রয়েছেন ভারতের আশ্রয়। এমনকি ভারতে বসে উস্কানি দিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিবৃতি দিয়ে কদিন আগে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। তারপরেও ভারত কিন্তু বুঝিয়ে দিয়েছিল উত্তরে যে বাংলাদেশের মানুষ ভারতের কাছে বন্ধু বৎসল, ভারত বাংলাদেশকে বন্ধুর চোখেই দেখে। কিন্তু তাতেও থামলো না বাংলাদেশ। এবার গোল বাঁধালো বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি করে বসলেন ভারত বিরোধী মন্তব্য। সম্প্রতি হাসনাত সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার আহ্বান জানান। শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারতের উদ্বাস্তুদের আশ্রয় দেবে বাংলাদেশ, এটাও বলতে ছাড়েননি। আর এতেই ভারত বুঝিয়ে দিল প্রয়োজনে বাংলাদেশকে সবকও শেখাতে পারে নয়াদিল্লি। ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক কদিন আগে। আর এবার পাল্টা দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করলো ভারতের বিদেশ মন্ত্রক। ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলো ভারত সরকার। ভারতীয় ভূখণ্ড নিয়ে বেফাস মন্তব্য করলে যে বড় স্টেপ নেওয়া হবে সেটা বুঝিয়ে দিতে সময় নিল না নয়াদিল্লি। ঠিক এই সিচুয়েশনে দাঁড়িয়েই এবার ঢাকার ভিসা সেন্টারও বন্ধ করার ডিসিশন নিল ভারত, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ। জানিয়ে রাখি, বাংলাদেশে ভারতের ভিসা সেন্টারটা রয়েছে ঢাকার যমুনা ফিউচার পার্কে। যে ভিসা কেন্দ্র বন্ধ রাখার কারণ হিসেবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বলা হয়েছে ভারতের পক্ষ থেকে। কিন্তু নিরাপত্তাগত কারণটা এক্স্যাক্টলি কি তা কিন্তু নয়াদিল্লি বা ভিসা সেন্টারের তরফে ক্লিয়ার করা হয়নি। আর এত কিছু হয়ে গেছে, এ বিষয়ে বাংলাদেশ কি বলছে? না, মোহাম্মদ ইউনূস প্রশাসন বা অন্তর্বর্তী সরকারের তরফেও এ বিষয়ে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কিছুই বলা হয়নি। যদিও ভারত আপাতত সেসবে ধার ধারছে না। এবার ভারত ডিসিশন নেওয়া শুরু করেছে নিজের মতো। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার থেকে শুরু করে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে সেখানে বসে ভারত বিরোধী মন্তব্য, জঙ্গি, সব ভারত চুপচাপ দেখেছে। বন্ধুত্বের খাতিরে বারবার অসময়ে বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।